আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায়ও ভালোবাসায় মোটামুটি ভালোই আছি। এই রমজানে কিন্তু কম বেশি অনেকেই মাছ মাংস খায়। তো মাছ মাংস খেতে খেতে কিন্তু বোর হয়ে যায় বা খেতেও মনে চায় না। তো মাঝে মাঝে যদি ভর্তা হয়, ভর্তার আইটেমটা থাকে, তাহলে কিন্তু একটু রুচি থাকে। তো আজকে কিভাবে লাউ পাতার ভর্তা করব আপনাদের সাথে শেয়ার করব। লাউ পাতাগুলো আমি সুন্দর করে এই যে আঁশগুলো ফেলে নিয়েছি, মানে ভালো করে আঁশগুলো ফেলতে হবে, তাহলে কি হবে, যখন ভর্তাটা বাটবেন তখন কিন্তু আঁশটা থাকবে না। তারপরে ভালো করে ধুয়ে নেব, একটা বাটিতে করে ধুয়ে নেব। যার যেরকমের ধোয়ার পজিশন থাকে সে সেরকমের ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ লাউ পাতায় কিন্তু অনেক বালু থাকে। বিশেষ করে শহরের বাড়িতে যারা লাউ পাতা কেনে তাদের কিন্তু অনেক বালু থাকে, ধুলোবালু থাকে, আর গ্রামে কিন্তু তেমন একটা ধুলোবালু থাকে না। এই তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন নিয়েছি এখানে 2 কোয়া রসুন, বড় 2 কোয়া রসুন নিয়েছি। তারপরে নিয়েছি 2টা পেঁয়াজ, পেঁয়াজ 2টাও কিন্তু বেশ বড়ই ছিল। 6 থেকে 7টা নিয়েছি কাঁচা মরিচ। আমার এই মরিচে বেশি একটা জাল নেই, তাই 7টা নিয়েছি। জাল বুঝে তারপরে মরিচটা নেবেন, আর জাল কেমন খান তার উপরেই কিন্তু ডিপেন্ড করে। ছোট্ট পাতিলে অল্প একটু পানি দিয়ে পানিটা ফোটার পরে কিন্তু শাকগুলো দিয়ে দিয়েছি। 1 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে দিলাম। এই যে একবারে কিন্তু শাকটা সবুজই থাকবে, মানে শাকটা ডিসকালার করতে দেওয়া যাবে না। আর বেশিক্ষণ কিন্তু ঢেকে রাখলে শাকের কালারটা ডিসকালার হয়ে যাবে, মানে এই যে সবুজ কালারটা থাকবে না। আর আমি এই পানিটা কিন্তু একবারে শুকিয়ে ফেলবো, কারণ এই পানিটা ফেলবো না, এটাতেই কিন্তু মেইন ভালো লাগার যে একটা জিনিস, এটাতেই এই পানিটা ফেললে কিন্তু শাক ভর্তা বানালে কিন্তু ভালো লাগে না। এই তো দেখতেই পারছেন আমি কিন্তু এই যে খুন্তি দিয়ে চেপে চেপে কিন্তু একবারে এই পানিটা শুকিয়ে নেব, যাতে শাকের সাথে পানিটা যেন না থাকে, আর শাকটা উঠানোর পরে যাতে আমার নিগড়ে পানিটা যাতে না ফালান লাগে সেরকমের করে আমি শুকিয়ে নেব। আমি পেঁয়াজ রসুনগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে অল্প একটু তেল দিয়েছি, রান্নার তেল। তারপরে এই যে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন কি করব, এই যে আস্তে 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 ভেজে নেব। চুলার জালটা কিন্তু লো আঁচে রাখতে হবে, মানে পেঁয়াজ রসুনগুলো যাতে পুড়ে না যায়। এই তো আমার ভাজা শেষ। দেখতেই পারছেন এটা কিন্তু পেঁয়াজ বেরেস্তাও হয়নি আর একবারে ভাজাও হয়নি, এমন অবস্থায় রেখেছি। এখন উঠিয়ে ফেলবো। শিলপাটায় বেটে নেব, স্বাদ মতো দিয়েছি লবণ। যাদের শিলপাটায় বাটার অভ্যস্ত নাই তারা কিন্তু ব্লেন্ডারও করতে পারবেন। হ্যাঁ, তবে একটা খেয়াল রাখতে হবে, এই ভর্তাটার সাথে পানি অ্যাড করা যাবে না, এরকমের আস্তে আস্তে করে ব্লেন্ডার করে নিতে হবে। আমি শিলপাটায় বেটে নিয়েছি। শিলপাটায় ভর্তা করলে কিন্তু খুবই ভালো লাগবে, একবার খেয়ে দেখবেন। শুটকি মাছ চিংড়ি মাছ ছাড়া এইভাবে শুধু লাউ পাতার ভর্তা খেয়ে দেখবেন, হাত চেটে পুটে খাবেন, অসাধারণ লেগেছিল। আমার ছোট্ট পরিবারে যারা এখনো ভালোবাসা দেননি, প্লিজ ভালোবাসা দিয়ে আমার সাথে থাকবেন। ও হ্যাঁ, আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসাটাই আমার জরুরি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।